তোমাদের কোনো অসুবিধা হয়নি তো? গুন্ডাদের তো কোথাও আশেপাশে দেখলাম না। আজ আর বেশি দূরে যায়নি। তোমরা সাজ অব্দি মুড়ি খেয়ে থাকবে। এই দেখো, চাল আর একটু ডাল পেয়েছি, আর একটু কুমড়ো ফুল তুলে এনেছি। তোমরা বসো, আমি তোমাদের জন্য রান্না বসাই। মাসিমা, এই ছবিটা কার? এই ছবিটা তো ওই বাক্সে ছিল। হ্যাঁ, ছবিটা বাক্সতেই ছিল, কিন্তু আমি জানতে চাইছি যে এই ছবিটা আপনার কাছে কি করে এলো? কেন বাছা, এই ছবিটা কার সেটা জেনে তোমরা কি করবে সেটাই তো বুঝতে পারছি না। উনি আমার গুরু, আমার গোসাই ঠাকুর, আর ওনার বাবা। দেখুন মাসিমা, গোসাই ঠাকুর গেলে আমাদের মনে অনেক প্রশ্ন ঢোকে, আর সেই কারণে এই সময় আমরা মাধবপুরতে এসেছি। আপনি কিভাবে ওনাকে চেনেন আমাদের যদি একটু বলেন, তাহলে আমাদের অনেক উপকারটা হবে। কেন কিছু মনে করবেন, আপনার নামটা কিন্তু এখন আমাদের জানা হয়। বনলতা। বনলতা, এই যে আমার বাবার নাম গোবিন্দ গাঙ্গুলি, আর আমার মা বনলতা গাঙ্গুলি। এবার তুমি কি বলবে বেনু? না না, এবার তুমি বুঝতে পারছো তো? তোমার গোসাই ঠাকুরের ব্যাপারে তুমি যা যা ভাবতে ছিল, তোমার ভুল ধারণা ছিল, ভুল ধারণা। মা ঠিক কথা বলেছিল, ঠাম্মি ঠিক কথা বলেছিল, কর্ণ ঠিক কথা বলেছিল, কেউ ভুল ছিল না। আর মাধবপুর থেকে তো এই গ্রামটা বেশি দূর নয়, আর তাও তুমি এখানে কোনোদিনও আসোনি। আর তুমি আসোনি বলে তুমি জানতে পারোনি যে এই লোকটা লুকিয়ে লুকিয়ে এই মহিলাটার কাছে আসতো। এসব তুমি কি বলছো বাবা? চলো বেনু এখান থেকে, এক্ষুনি চলো। সরি বাবু, কি করছেন? উঠছেন কেন? কি করছো? কি উঠছো কেন? বসো বসো। বেনু, আমাদেরকে বেরোতে হবে এখান থেকে। আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছি, চলো। সরি বাবু, আপনি এভাবে বেরোতে পারবেন না। সরি বাবু। তো পারবো, আমি বেরোতে পারবো। দরকার আমি নিজেকে টেনে হিঁচড়ে বার করবো এখান থেকে, কিন্তু এই মহিলার বাড়িতে আমি আর এক সেকেন্ডও থাকবো না। সরি বাবু, আপনি মাথাটা ঠান্ডা আরে করুন। কিভাবে মাথা ঠান্ডা করবো বিনু? আমার চোখের সামনে এমন একজন দাঁড়িয়ে আছে যার জন্য আমার মা সারা জীবন নিজের চোখে জল ফেলেছে, যার জন্য এই লোকটা আমাদের সবাইকে ছেড়ে চলে এসছে। গোটা গাঙ্গুলি পরিবার সাফার করেছে বিনু। সরি বাবু। আপনার লজ্জা করলো না? না, একজন মেয়ে হয়ে একটা মেয়ে সংসার ভাঙতে আপনার বাধ্য না? সত্যি মাসিমা, এই কাজটা আপনি কি করে করলেন বটে? এসব কি বলছো তোমরা? কি করেছি আমি? কি করেছেন আপনি এখনো বুঝতে পারছেন নাই? আপনার জন্য গোসাই ঠাকুর সংসারটা ত্যাগ করেছে কেন মাসিমা? না, চুপ করো তোমরা, চুপ করো। এসব কথা শোনাও যে পাপ। হ্যাঁ, আমি গোবিন্দদাকে একসময় ভালোবাসতাম, উনিও আমায় ভালোবাসতেন, কিন্তু তার মধ্যে কোনো পাপ নেই। আমাদের সম্পর্ক ততটাই পবিত্র। কেন বারবার মিথ্যে কথা বলছেন আপনি? ছি ছি মাসিমা, ছি। আপনি এখনো সত্যিটাকে অস্বীকার করার চেষ্টাটা করছেন। আপনার ছেলে আমাদের বাড়িতে গিয়ে আপনার নামে মিথ্যে কথাটা বলেছে। আপনার নাকি ক্যান্সারটা বটে, আপনি নাকি হাসপাতালে শুয়ে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জাটা লড়ছেন, কিন্তু এখানে এসে তো দেখছি আপনি একেবারে সুস্থ বটে। তোমাদের কি মাথা খারাপ? কে আমার ছেলে? কে আমার ছেলে? আপনি এখন নিজের ছেলেকেও অস্বীকার করছেন, নিজের সন্তানকে অস্বীকার করছেন। কর্ণ, মাসিমা, আমি কর্ণের কথা বলছি। আপনার আর গোসাই ঠাকুরের সন্তান। আপনি আর গোসাই ঠাকুর যখন গোপনে বিয়েটা করেছিলেন। মাধবী, দিব্যি, বিনু, তুমি থামো। হে মাধব, তুমি কোন পাপের শাস্তি দিচ্ছ আমাকে? যে মানুষটা কোনোদিন আমাকে স্পর্শ করেনি, তাকে নিয়ে, আমাকে নিয়ে এইসব কথা। ছি 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 ছি। শোনো বিনু, গোবিন্দদার সঙ্গে কোনোদিন আমার বিয়ে হয়নি, আর আমাদের কোনো সন্তানও নেই। গোবিন্দদার বিয়ে হয়েছিল পাশের গ্রামে তোমার মা মোহিনীর সঙ্গে। গোবিন্দদা তো বিয়ের পরে আমার সাথে যোগাযোগ রাখতেন না। তার অনেক বছর পর তিনি যখন মাধবপুরে এসে থাকতে শুরু করলেন, আমার সাথে দেখা হয়েছিল ঠিকই, কিন্তু উনি তো তখন সংসার থেকে সন্ন্যাসীর মতো থাকতেন। এখন মনে পড়ছে, উনি তো বিনুর কথা বলতেন। তাহলে তুমিই সেই বিনু? আর তোমার কথাও যে অনেক শুনেছি বাবা। কতবার কাঁদতে কাঁদতে বলেছেন
ছেলেটাকে দেখতে পাই না, ওকে গান শোনাতে পারি না। আপনাদের বিয়ে হয়নি? না বাবা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমার মায়ের সংসার ভাঙিনি। বিনুমা, এই দেখো, আমি মাধবকে ছুঁয়ে বলছি, আমি সত্যি বলছি। মাধবকে ছুঁয়ে তো কোনোদিন মিথ্যে কথা বলতে পারবো না আমি। না সরি বাবু, উনি মিথ্যে কথাটা বলছেন নাই। মাধবের চারণটা ছুঁয়ে উনি মিথ্যে কথাটা বলতে পারেন নাই। তাহলে কর্ণ কে বিনু? বার্থ সার্টিফিকেট, ডকুমেন্টস এগুলো দেখিয়েছিল বলেই তো মা ঢুকতে দিয়েছিল। আর কর্ণই বা ওনার ব্যাপারে জানলো কি করে? এই ব্যাপারটা তো ঠাম্মি আর মা ছাড়া কেউ জানে না। আচ্ছা তুমি এবার জিজ্ঞেস করতো নাকি বিনু যে তোমার মশাই ঠাকুর কোনো কিছু ওনাকে বলেছিল কিনা, মানে আমার ব্যাপারে বা আমাদের বাড়ি নিয়ে কিছু? আপনি কিছু একটা লুকোচ্ছেন বটে। মাসিমা, মাসিমা, আমি আপনার কাছে হাত জোড় করছি। দেখুন, আপনি হয়তো জানেন লাই, গোসাই ঠাকুরকে কেউ বা কারা বারবার কুণ্ড করার চেষ্টা করছে। ওই গুন্ডাগুলো হয়তো তাদেরই লোক তো বটে, আর ওই কর্ণ হয়তো তাদেরই লোক। আপনার কাছে হাত জোড় করছি, আপনাকে গোসাই ঠাকুর আর কি কি বলেছে আপনি আমাদের সবকিছু বলেন কেন? তুমি যা বলছো আমি তো কিছু মেলাতে পারছি না বিনুমা। দেখো, গোবিন্দদা তো বেশি কথা বলতেন না, তবে একটা কথা শুনেছিলাম ওনার মুখে, মোহিনী নাকি ওনাকে বিয়ে করতে বাধ্য করেছিলেন। আর এও বলেছিলেন মোহিনী ভালো মানুষ না। ও মা, আমি তো হেসেল ঠেলতে বিয়ে করেছি। হ্যাঁ, এখনো পর্যন্ত ফুল সজ্জা হলো না। আর ওই লেদারাম, ও তো আমাকে ওর ঘরেই ঢুকতে দিচ্ছে না। আরে এই মুখ পুরি, হ্যাঁ, খালি ফুলসজ্জা করে হেদিয়ে মরছিস রে। আগে আসল কাজটা কর, ওই মোহিনী মাকে ভালো মন্দ রেঁধে বেড়ে খাওয়া, তবে না ফুলসজ্জা হবে। যাক, স্পাইসেস গুলো সব এখানে আছে, নুডলসটা সেদ্ধ হয়ে গেছে, রেড চিলি সসও আছে, আর বারবিকিউ সস। কি সস করছো? হ্যাঁ, কি সস? কি যাক বাবা, এসব বাপের জন্য আমি নামও শুনিনি। খুব স্বাভাবিক, তাই না? কারণ আপনাদের বাপের জন্মে নিশ্চয়ই কেউ থাই বা কন্টিনেন্টাল এই কুইজিন গুলো শোনেনি। এই শোনো, তুমি কিন্তু এইভাবে আমাদেরকে অপমান করতে পারো না। হ্যাঁ, তুমি কি ভেবেছো নাকি আমাকে? আমি কিন্তু কলেজে পড়া মেয়ে, ওই বিনুর মতন 12 ক্লাস নই। আর আমি সব জানি, ওই জাপান, থাই, কোরিয়া, আমি সব দেশের খাবার জানি। তাই ওয়ান্ডারফুল। তাহলে বলো তো, কিমচি এটা বানাতে ঠিক কি লাগে? কি কিমচি কিমচি? ডিসকাস্টিং। আপনাদের আমি আর সহ্য করতে পারছি না। আপনারা বেরিয়ে যান তো, রান্নাঘর থেকে বেরিয়ে যান। শোনো, মানেটা কি বেরিয়ে যাও মানে? আমার মেয়ে বেরিয়ে যাবে কেন? আমার মেয়ে আজকে এখানে রান্না করবে, বুঝেছো? আগে না, রান্নাটা আমি করব, কারণ আমি এই বাড়ির বড় বউ। আপনার মেয়ে ম্যাক্সিমাম এখানে দাঁড়িয়ে আমাকে হেল্প করতে পারে, দ্যাটস ইট। বেশি তেজ তোমার না? একটা কথা কান খুলে শুনে রাখো, আজকে আমার মেয়ে রান্না করবে, আর বেয়ান সে রান্না খাবে, আর বেয়ান সেই রান্না খেয়ে তার উপর ভাঙবে, বুঝেছো? ওই দেখো, বলে তুই আবার এখানে দাঁড়িয়ে রইলি কেন? হ্যাঁ, যা ভাতটা চাপা, জলটা বসা গিয়ে, যা না। দেখি দাও তো, ওই তো হাড়িটা নিয়ে আয়, দে। দাঁড়া, আর একটু দিয়ে দি। হ্যাঁ, হয়ে যাবে। যা 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 যা। কি হলো? ভাত বসাও, গোন। কি হলো, করো। ও মা, ও মা, কি হলো কি? আরে বাবা, এইসব রাখো, তুমি এদিকে আসো, এদিকে আসো। আরে বাবা, এই আবার কেমন? এ তুমি জ্বালাতেই পারছি না। না, নাড়াতেই পারছি না। ছাড়, আমি দেখছি। এটা সরা দেখিনি, সরা দেখি। জ্বালাতে পারছি না মানে আমি দেখ এক্ষুনি জ্বালিয়ে দেবো না। ও মিনু, এটা তো বিদেশি মেশিন রে। হয়েছে?
রান্না করার শখ মিটেছে, এবার প্লিজ প্লিজ রান্নাঘর থেকে বেরোন না। বেশি গুমর তোমার না? হ্যাঁ, মানলাম তুমি না হয় বিদেশি মেশিন চালাতে পারো, আমরা পারিনি, তাই বলে তোমার দাবি আমরা মানবো না, বুঝেছো? ঠিক আছে, তুমি করো ওই ছাইপাশ বিদেশি রান্না, আমার মেয়ে ওই বাইরে উনুনে গিয়ে রান্না করবে, ঠিক আছে? তারপর দেখবো না এই বাড়ির লোকেরা কার রান্নাকে আঙ্গুল চেটে চেটে বলে কোনটা ভালো হয়েছে, দেখবো না আমি। ঠিক আছে, জানে যা। চল চল। প্রচুর গাইয়া মানুষ দেখেছি, কিন্তু এদের মতো তার কাটা দেখিনি। না না, এবার আমাকে তাড়াহুড়ো করে সব কাজ করতে হবে। আজকে বাড়ির সবাইকে এটা বুঝিয়ে দিতে হবে যে বিনু না থাকলে এই সংসারের কিচ্ছু যায় আসবে না, কিন্তু যদি রুক্মিণী না থাকে তাহলে এই সংসারটা জাস্ট ভেসে যাবে, জাস্ট ভেসে যাবে। থামুন, একটাও বাজে কথা আপনি বলবেন না। আপনার লজ্জা করে না? মাধবের নাম নিয়ে আপনি মিথ্যা কথা বলছেন। আমি জানি কোনো সন্তান তার বাবা মাকে নিয়ে এমন কথা শুনতে চায় না, আমার কথা তোমাকে বিশ্বাস করতেও হবে না, কিন্তু ভালোবেসে কারো প্রতি অন্ধ হয়ে যেও না বাবা। তুমি তো পড়াশোনা জানার শিক্ষিত ছেলে, নিজে বিচার করে দেখো। ছেলে অন্তঃপ্রাণ একজন বাবা কেন ঘর ছাড়তে বাধ্য হলো? আর যার কথা বলছিলে কর্ণ, সে আসলে কে? কেনই বা মোহিনী কোনো প্রমাণ ছাড়া শুধু কাগজ দেখে তাকে থাকতে দিল? সেই কথা কি একবার ভেবে দেখেছো তুমি? সরি বাবু দাঁড়ান কেন? সরি বাবু, আপনি আমার স্বামীর জন্য যা কিছু করেছেন সেটা আমি সারা জীবনও বলতে পারবো না। ধন্যবাদ। হে রাধা মাধব, তুমি তো জানো আমি মিথ্যে কথা বলিনি। ওদের তুমি সত্যের পথে নিয়ে যেও ঠাকুর, ওদের তুমি সত্যের পথে নিয়ে যেও। ও মিনু, ওই দেখো এখনো উনুন ধরলো নে, বলি রান্না কখন হবে শুনি? শুনলুম ওই গ্যাসের আকাল যখন হয়েছিল তখন ওই বিনু সে নাকি ওই এই মাটির উনুন গড়ে রেদে বেড়ে সবাইকে খাইয়ে একেবারে খুব নাম করেছে। এলেন রে আমার একেবারে অন্নপূর্ণা, বুঝলি মিনু? ওই হতচ্ছাড়ি বিনুটা, ও নাকি এসব কেরামতি দেখে সবাইকে হাত করেছে। ওরে এবার হচ্ছে তোর পালা, বুঝলি রে? আরে নে নে শুরু কর, বসে থাকিস নে, শুরু কর। মা, কি এত সব চাল ডাল সবজি রুক্মিণী তোমায় আনতে দিল? ওই আবাগের বেটি এসব দেবে? আরে বাবা তোর মনে নেই ওই বউ বরণের দিন হেসেল থেকে যে সবকিছু ঝাড়লো? মা, এগুলো সেই ওই লুটের মাল? শোন, এখন তো আর গ্রামে ফিরছি নে, সব পচে গলে যাবে। একটা কাজ কর দেখিনি, ওই এদের গোষ্ঠীকে না একেবারে রেদে বেড়ে খাইয়ে দে। হ্যাঁ ওমা, এই তেল মশলা তুমি কোত্থেকে পেলে? হ্যাঁ, প্রত্যেকে আবার? আরে বাবা এক্ষুনি তো ওই হেসেল থেকে জেরে আনলুম। এই নাহলে আর আমার সরি বাবু, দাঁড়ান কেন? উনি এইসব কাজটা রপ্ত করে লোক ঠকান। উনি একজন ভণ্ড সাদিকা কেনে। মোহিনী নাকি ওনাকে বিয়ে করতে বাধ্য করেছিলেন, আর এও বলেছিলেন মোহিনী ভালো মানুষ না।
বাবু, সৌরভ বাবু কি করছেন নাকি? এভাবে যাবেন লাই, আপনার কতটা সকালে রক্ত বেরোচ্ছে পা থেকে। আমি আর পারছি না বিনু, আমি আর পারছি না, আমার মাথা কাজ করছে না, আমার মাথা কাজ করছে না। ওই মহিলার ঘরে থাকতে না আমার দম বন্ধ লাগছে বিনু। আমি 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 জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যা। আমার আমার মাথা কাজ করছে, আমার সমস্ত কিছু ঘেটে যাচ্ছে বিনু, আমার সমস্ত কিছু ঘেটে যাচ্ছে। আমি বুঝতে পারছি কেন সৌরভ বাবু, না, তুমি বুঝতে পারছো না বিনু, বুঝতে পারছো না তুমি। আমার মা কি সত্যি দোষী? হ্যাঁ, আমার মা ভণ্ড, আমার মা খারাপ মানুষ। আমি আমি বিশ্বাস করি না বিনু, আমি বিশ্বাস করি না। আমার মা এই কাজ করতে পারে না। ওই মহিলা মিথ্যে কথা বলছে বিনু, আমি বিশ্বাস করি না। বিশ্বাস আমিও করি লাই, আমিও বিশ্বাস তো করি লাই কেন, আমি বিশ্বাস করতে চাইও লাই কেন সৌরভ বাবু, কারণ আমি জানি ওই মহিলার কথাটা যদি সত্যি হয় তাহলে তাহলে আপনি সেটা সহ্য করতে পারবেন লাই। আমি সেটা জানি কেন সৌরভ বাবু, কিন্তু কিন্তু আপনি একটা কথা ভেবে দেখেন কেন, আজ তো ঘটনা চক্রে আমরা এখানটা দিয়েছিলাম বলে ওই মহিলা তো আমাদের সাহায্যটা করেছে, কিন্তু উনি তো বারবার ওই ঠাকুরের নামটা করে বলছেন কেন সৌরভ বাবু? ঠাকুরের নাম করে বাবা বলছো তুমি বিনু? ঠাকুর ছুঁচে তো কি হয়েছে, কি হয়েছে? আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে কত লোকে গীতায় হাত থেকে মিথ্যে কথা বলে তুমি জানো? কোনো আইডিয়া আছে তোমার? খবর রাখো এগুলো তুমি চেনো ওই মহিলাকে? চেনো? কেন ওর কথা বিশ্বাস করবো আমি? আমি তোমাকে বলছি বিনু, উনি মিথ্যে কথা বলছেন। মায়ের এগেনস্টে আমার মনটাকে বিষিয়ে দেওয়ার চেষ্টা করছেন উনি, আর কর্ণ ওনারই ছেলে। আচ্ছা বেশ বেশ ঠিক আছে, আপনার কথাই সত্যি। যদি এটাই সত্যি হয় কেন তাহলে তাহলে আপনিই বলুন না সৌরভ বাবু, ওনার তো হাসপাতালে থাকার কথা কেন? কারণ কর্ণ তো নিজের মুখে বলেছে তার মা নাকি হাসপাতালে, তার মায়ের নাকি ক্যান্সারটা হয়েছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জাটা লড়ছে। কোনো ছেলেকে তার মাকে নিয়ে এত বড় মিথ্যে কথাটা বলতে পারে? আপনি আপনার মাকে নিয়ে এই কথাটা কখনো বলতে পারবেন কেন? সৌরভ বাবু, আমি সেদিন মোহিনী মায়ের চেম্বারটাতে এমন কিছু জিনিসপত্র দেখেছি যা ওনার কাছে থাকার কথাটাই নয়। আর তাছাড়া সত্যি তো সেদিন যখন আমাদের বাড়ির প্রত্যেকের সামনে কর্ণর আসল স্বরূপটা বেরিয়ে পড়েছিল, তখনও তো মোহিনী মা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন লাই, তখনও তো তিনি পুলিশকে ডাকতে বলেন লাই, বারণ করেছিলেন উল্টে আমাদের। আপনি নিজেকে প্রশ্নটা করুন কেন মোহিনী মা কেন করেছিলেন এরকম বলেন? আর আরেকটা কথা, আপনি ভালো করে মনে তো করেন যেদিন গোসাই ঠাকুর ঠিক করেছিলেন যে আমাদের সকলকে উনি সত্যি কথাটা বলবেন, সেদিন গোসাই ঠাকুরের উপর আক্রমণটা হয়েছিল, আর উনি সমস্ত স্মৃতি শক্তিটা হারিয়ে ফেললেন, আমাদের কিচ্ছু বলতে পারলেন না। আপনার মনে হচ্ছে না কেন সৌরভ বাবু যে এই সব কিছুর পেছনে কোনো না কোনো একটা ষড়যন্ত্রটা আছে, এই সব কিছুর পেছনে অনেক অনেক বড় একটা জট আছে যা আমরা হাজার চেষ্টা করেও খুঁজে পাচ্ছি না এখানে? মাথা কাজ করছে না বিনু, পারছি না। কি চাইছো তুমি? আমাকে সত্যিটা জানাতে চাও? এই জন্য এনেছিলে আমাকে এখানে? তাহলে জানাও সত্যিটা, আমি জানতে চাই সত্যিটা। পথ দেখাও আমাকে, আমাকে সত্যি অবধি পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম। বাক্সে যে হরিণের দলে ঢুকলে কি হয় বলো তো? কি আর হবে? হরিণ বাঘকে দেখে পালাবে ভয়তে। এই তো একেবারে ঠিক ধরেছো। তাহলে হরিণের দলে ঢুকতে গেলে হরিণ হতে হবে, তবেই তুমি যা খুঁজছো তা খোঁজ পাবে। পেয়ে গেছি বিনু, সত্যি অবধি পৌঁছানোর রাস্তা আমি পেয়ে গেছি। রাম রাম। ধুর বাবা, র‍্যাপ বানাতে যে এতক্ষণ সময় লাগবে কে জানতো? অর্ডার করলে তো আধ ঘন্টায় চলে আসে। চিকেনটা সেদ্ধ হলো কিনা দেখি। আর একটু হবে, এরপর চিকেনটা শ্রেড করে আবার ওই সসটা দিয়ে মাখতে হবে।
বাবা, আর তো বেশি সময়ও বাকি নেই। কি করি? এটা কি করছো? হ্যাঁ, পিসিমণি, এটা তুমি কি করলে? আমার রাতে জল ঢেলে দিলে। আরে জল ঢালবে তো কি করব? হ্যাঁ, এই যে ইস, এটা কি? হ্যাঁ, এটা কি পুড়ে গেছে, দেখতে পাচ্ছ না? এই ধরনের ব্রেডকে এভাবে রান্না করতে হয়। তুমি জানো না কেন মাঝখানে এসে কথা বলছো? আমার খাবার তো আমি বুঝবো, তুমি যাও, যাও তো এখান থেকে, যাও। সরি বাবু, তাহলে বলেন কেন? আপনি আপনি কি ভাবছেন বলেন? ওই মহিলা আমার মায়ের ব্যাপারে যা যা বলেছিল সেই সমস্ত সত্যিগুলো আমি যাচাই না করে এখান থেকে ফিরবো না। তাহলে 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 এখন আপনি কোথায় যাবেন কেন বলেন? তোমার মনে আছে বিনু, ওই মহিলা মায়ের ব্যাপারে কিছু অদ্ভুত কথা বলেছিল। ওই মহিলা বলেছিল যে আমার মা নাকি পাশের গ্রামেই থাকতো, কিন্তু আমি আজ অবধি কোনোদিনও শুনিনি যে মায়ের গ্রামে কোনো বাড়ি আছে। আমি জানি না বিনু, আমি জানি না যে আমার মা ঠিক কি বেঠিক, ভালো কি খারাপ, আমি সত্যি জানি না। কিন্তু আমার জন্মের আগে ঠিক কী ঘটেছিল সেই সমস্ত কিছু আমাকে জানতে হবে। একবার যখন আমি এখানে এসেছি, শেষ থেকে আমি ছাড়বো। আচ্ছা বেশ, হ্যাঁ আপনি দাঁড়ান কেন? আগে বাড়ির সবাইকে অন্তত একটু জানিয়ে আমি দিন। কাউকে জানাতে চাই না বিনু, আমার কথা শোনো। এখন কাউকে কিছু জানাবার কোনো দরকার নেই। আমাকে আপাতত ওই কীর্তনের দলের সঙ্গে মিশে থাকতে হবে, কিন্তু আমি জানি না যে ওরা আমাকে অ্যালাউ করবে কিনা। তুমি তো অনেকদিন ধরে ওদেরকে চেনো, তুমি বললে হয়তো ওরা শুনলো তোমার কথা। আমি বলবো। হ্যাঁ।